যা, বুড়োর কাণ্ড দেখো, ঘরের মধ্যে গুচ্ছের খড় এনে কেমন পাকাতে বসেছে দেখো। বলি এই এই কথাটা কানে গেল? ঘর নোংরা করছো কেন? হ্যাঁ ভাবছি ভাবছি রাজসভার কাজ ছেড়ে দিয়ে এবার থেকে পটুয়াগিরি করব। আর মানে? আরে আমি কি আর মানে বই নাকি যে সব কথার মানে বলবো? কার মূর্তি বানাচ্ছে শুনি? হলেই দেখতে পাবে। এখন যাও, মেলা রাত হয়েছে, বাজে বক বক করে আমার সময় নষ্ট না করে ঘুমোতে যাও দেখি। তুমি ঘুমোবে না? না, আজ রাতের মধ্যেই মূর্তিটা শেষ করতে হবে। এ জানি বাবা, বুড়োর কখন যে কি ঝোঁক চাপে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে বাবা এই দুপুরবেলা কি ঘুমোচ্ছেন? উঠুন উঠুন, ও মন্ত্রী মশাই। কি হলো কি? হ্যাঁ, সবে একটু ভাত ঘুম দিচ্ছিলুম, তা না বলে কি হয়েছে কি? হ্যাঁ, ভাত ঘুম দিচ্ছিলেন, কিন্তু এদিকে খবর জেনেছেন কিছু? কি খবর? কি হয়েছে? হ্যাঁ, গোপাল তো মহারাজকে ভগবান দেখিয়ে দিয়েছে। কি করে? সে কি আমি দেখেছি নাকি, শুধু শুনে এলাম। গোপালের ভগবান দেখানোয় মহারাজ নাকি অত্যন্ত সন্তুষ্ট। আর আর মহারাজ গেরুয়া ছেড়ে কাল থেকেই নাকি রাজসভায় গিয়ে বসবেন। সে কি? হ্যাঁ, সাধু দাদাকে দিয়ে দিব্যি সব দিক গুছিয়ে এনেছিলাম, কিন্তু ওই গোপাল নামতে দিল সব কিছুতে জল ঢেলে। হ্যাঁ, তাই তো দেখছি। সাধু দাদার কথা মতো তখন যদি বেটাকে ওপরের টিকিট কাটিয়ে দিতে পারতো, তোমার জন্যে শুধু তোমার গড়িমসির জন্যে সবকিছু একেবারে গুবলেট হয়ে গেল। বারে, এখন যত দোষ নন্দ ঘোষ, আমি তো গোপালকে প্রাণে মেরে দিতেই চেয়েছিলাম, কিন্তু আপনি তো বললেন যে এমন ভাবে মারতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। হ্যাঁ বলেছিল, কিন্তু তা হলো কই? আপনি তো শুধু বলে দিয়েই খালাস, কিন্তু সাপও মরে আবার লাঠিও না ভাঙার বুদ্ধিটা দিয়েছিলেন কি? সবই যদি আমাকে বলে দিতে হয়, তাহলে তুমি আছো কি করতে? হ্যাঁ, শুধু আমার উপরি পাওনায় ভাগ বসাতে। দেখুন, পাওনার ভাগের কথা বলবেন না তো। আমি বোকা বলে সব সময় তো ওই ভাগাভাগিতে আমাকে ঠকিয়ে এসেছেন। কি? আমি ঠকে এসেছি? এসেছেনই তো। এই তো এই 1 মাস ধরে প্রতিদিন প্রজাদের কাছ থেকে জোর করে দ্বিগুণ খাজনা আদায় করছেন, আর আমাকে শুধু দিচ্ছি দেব বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। গেছি তো গেছি, বেশ করেছি, বেশ করে। কি করবে? কি করবে? আমি আবার কি করব? যা করবার তা মহারাজই করবেন। শুনে এলাম তিনি নাকি বলেছেন কাল রাজসভায় গিয়ে আপনার 12টা বাজাবেন। হ্যাঁ, তার মানে মহারাজ কি সবকিছু জানতে পেরে গেছেন? সে আমি কি করে বলবো? তবে এই 1 মাসে কাজ চালানো রাজা সেজে আপনি যে প্রজাদের উপর অনেক অত্যাচার করেছেন, সে কথা গোপালই নাকি মহারাজকে বলে দিয়েছে। ওহ, গোপাল গোপাল আর গোপাল, আমার যত অপকর্ম ফাঁস করে দেবে ওই বেটা সাক্ষী গোপাল। বেটাকে সামনে পেলে কামড়ে খেতে ইচ্ছে করছে। কি কামড়ে খেতে ইচ্ছে করছে মন্ত্রী মশাই? ডাঁসা পেয়ারা নাকি পাকা মাছের মুড়ো? যেটা ইচ্ছে করবেন সেটাই এনে দেব। মানে? মানে মহারাজের সেরকমই নির্দেশ আছে আমার উপর। মহারাজের নির্দেশ? ঠিক বুঝলাম না। কাল সকালে রাজসভায় গেলেই মনে হয় সেটি টের পাবেন। তাই মহারাজ আমায় বললেন কাল মন্ত্রীর 12টা বাজাবো, আজ গিয়ে বেচারাকে ওই দুটো ভালো মন্দ খাইয়ে এসো। বুঝলেন না? ওই বলি দেবার আগে ছাগলকে কাঁঠাল পাতা খাওয়াবার মতো আর কি। তা বলুন কি খেতে ইচ্ছে করে? কিচ্ছু না, দয়া করে তুমি এখন দূর হও আমার সামনে থেকে। ঠিক আছে, যাচ্ছি। মহারাজকে গিয়ে বলবো মন্ত্রী মশাই এক কমাসে এত খেয়েছেন যে তার আর খাবার ইচ্ছেই নেই। সেনাপতি মশাই, আপনি কিন্তু এখান থেকে কোথাও নড়বেন না। কেন গোপাল ভাই? মহারাজের আদেশ, মন্ত্রী মশাইকে পাহারা দিতে হবে তো। বলা তো যায় না, যদি পালিয়ে যায়। কোনো চিন্তা নেই, আমি রইলাম পাহারায় রইলাম। আর আপনি থাকা সত্ত্বেও যদি পাখি উড়ে যায়, তাহলে মহারাজ কিন্তু আপনাকে কাঁচা চিবিয়ে খাবেন, বুঝেছেন? সেনাপতি, তুমি তাহলে আমার পাহারা রইলে? কি আর করব বলুন, সামান্য রাজ কর্মচারী আমি। রাজার আদেশ তো পালন করতেই হবে আমায়। তাহলে আমি কি বন্দি? আর আমি কি জানি,
তবে বোকাশোকা মানুষ হলেও গোপালের কথায় এটুকু পরিষ্কার বুঝেছি যে এখন থেকে আমি আপনার পাহারাদার। হায় 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 আমার পোড়া কপাল। আরে আরে, সন্ধ্যের মুখে সাধু বাবা এমন হন হন করে চললো কোথায়? তাহলে কি মন্ত্রীর বাড়ি? ব্যাপারটা দেখতে হচ্ছে। ওরে ওরে ও আমার সোনা সেনাপতি, একবারটির জন্য ছেড়ে দে না বাপ, দরকার নেই আর এ রাজত্বে। মহারাজ যদি একবার জেনে যান যে ওই সাধুকে আমিই পাঠিয়েছিলাম, তাহলে পিঠের চামড়া উঠে যাবে আমার। ছেড়ে দে না বাপ। উপায় নেই, আপনাকে যদি ছেড়ে দিই তাহলে আমার কি হবে? গর্দানটা চলে যাবে না আমার? কে কে গর্দান নেবে? ওই মহারাজ? তার আগে ওর এমন হাল করব না। তুমি সব করবে, তোমার মুরদ আমার জানা হয়ে গেছে। দেখ দেখ, ছোট মুখে বড় কথা বলিস নে। আমার মুরদ নিয়ে খোঁজা দিচ্ছিস দে, তবে আমার পুরো স্বরূপটা তো এখনো জানিস না তোরা। তোরা ভাবতেও পারবি না আমি কি করতে পারি। কি করতে পারো? রাজা তোদের গর্দান নেওয়ার আগেই আমি গর্দানটা নিয়ে নেব। কার? মহারাজের? মূর্খ, অতি মূর্খ। ওরে ওরে, তোদের রাজা তো কেবল সিংহাসনে বসে আর রাজভোগ খায়। মাথা বলে কোনো বস্তু আছে নাকি ওর? ওর আসল মাথা তো ওই পেট মোটা গোপাল। সে ঠিক। হুম, আমি আমি সব সময় ঠিক কথাই বলি। তোরাই কেবল সময় থাকতে কানে তুলিস নে। মানে মনে আছে আমি আগেই গোপালকে সরিয়ে দিতে বলেছিলাম। মনে থাকবে না কেন? শুধু ওই সেনাপতিটার জন্য? থাক থাক, আর বাজে বকে লাভ নেই। এই বিপদে এই নিয়ে আর কলহের প্রয়োজন নেই। তা থেকে আয় আয়, সকলে মিলে যুক্তি করি কিভাবে গোপালকে মেরে ফেলা যায়। কিভাবে মারবে সেটা ভেবেছো কিছু? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তাহলে তাহলে ওই কথাই রইলো, কাল সকালে যেন খবর পাই যে গোপালের ঘন্টা বেজে গেছে। বলো যা, বুড়োর কাণ্ড দেখো। ঘরের মধ্যে গুচ্ছের খড় এনে কেমন পাকাতে বসেছে দেখো। বলি এই এই, কথাটা কানে গেল? ঘর নোংরা করছো কেন? হ্যাঁ, ভাবছি রাজসভার কাজ ছেড়ে দিয়ে এবার থেকে পটুয়াগিরি করব। আর মানে? আরে আমি কি আর মানে বই নাকি যে সব কথার মানে বলবো? কার মূর্তি বানাচ্ছ শুনি? হলেই দেখতে পাবে। এখন যাও, মেলা রাত হয়েছে, বাজে বক বক করে আমার সময় নষ্ট না করে ঘুমোতে যাও দেখি। তুমি ঘুমোবে না? না, আজ রাতের মধ্যেই মূর্তিটা শেষ করতে হবে। এ জানি বাবা, বুড়োর কখন যে কি ঝোঁক চাপে। বাবা, জানো না তো কার মূর্তি বানাচ্ছি? জানলে না চোখ একেবারে কপালে উঠে যেত। মা, মা গো মা, তুই তো সব জানিস মা। এ রাজ্যের সেনাপতি হয়েও আজ পর্যন্ত আমি নিজে হাতে একটাও মানুষ মারিনি মা। আজ আজ শুধু বাধ্য হয়ে আমাকে মানুষ মারতে হচ্ছে মা। আমায় আমায় ক্ষমা করিস মা। আর সেই সঙ্গে আমায় শক্তি দে মা, যেন ছোড়ার এক আঘাতেই তোকে খতম করে দিতে পারি। চলো, রাত প্রায় শেষ হয়ে এসেছে। এই সময়েই তো গোপাল নদীর ঘাটে আসে। আচ্ছা মন্ত্রী মশাই, ওই গোপালকে মারার পর আমাদের কি কাজ হবে? আমি চলে যাব আমার বাড়ি। ও, আর আমি থাকবো
আপনার পাহারায়, তাই তো? কাল সকালে মহারাজ যদি রাজসভায় আসেন তখন তুমি আমাকে ধরে নিয়ে যাবে ওনার সামনে। তবে তার আগেই যদি গোপালের মৃত্যুর খবরটা পেয়ে যান তাহলে দেখবে বুঝতে পেরেছি, সবকিছু একেবারে তালগোল পাকিয়ে যাবে। গোপালের শোকে মহারাজ পাগল হয়ে যাবে। তখন আর মন্ত্রী ছাড়া ওনার কোনোই গতি থাকবে না। এই তো আমার সাথে থেকে থেকে তোমার বুদ্ধি খুলে গেছে দেখছি। মন্ত্রী মশাই, ওই দেখুন গোপাল নদীর ধারে বসে আছে। কিন্তু নদীর পাড়ে কাদার উপর অমন পা ছড়িয়ে থেবড়ে বসে আছে কেন? তা ও পা ছড়িয়ে থেবড়ে বসেই থাক কিংবা কেদরে শুয়েই পড়ুক, তাতে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। পা টিপে টিপে যাও, পিঠে ছুরিটা বসিয়ে দিয়ে চলে এসো। যাবো মানে যেতেই হবে? হ্যাঁ যাও, একটু পরেই ভোরের আলো ফুটতে শুরু করবে, আর আলো ফুটে গেলেই নদীর ঘাটে লোক চলাচল শুরু হয়ে যাবে। যাও। যাচ্ছি যাচ্ছি। মন্ত্রীমশাই, গোপালকে মেরে ফেললাম মন্ত্রীমশাই। এতদিনে একটা কাজের মতো কাজ করলে। হ্যাঁ, এটা কাজের কাজ? সব সব আপনাদের সঙ্গ দোষে। আমি কিনা বেশি ফ্যাচ ফ্যাচ করো না তো। গোপালের শোকে মহারাজ যদি সত্যি সত্যি পাগল হয়ে যায় আর সেই সুবাদে আমি যদি পাকাপাকি রাজা বনে যাই, তাহলে আমি কথা দিচ্ছি যে সেনাপতির সাথে সাথে মন্ত্রীর পদটাও আমি তোমাকে দিয়ে দেব। হায় 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 হায়। আর আপনার সাধুদা, সে কি হবে? সাধুদা? বেটা রাজপণ্ডিতকে তাড়িয়ে সাধুদাকে আমি রাজগুরু বানিয়ে দেব। এখন চলো, আকাশ যে ফিকে হয়ে এলো। বেটা বেটা মাথা মোটার দল হয়ে আমি ভেবে যাকে তোরা মারলি সে আসলে জ্যান্ত আমি নই। আমারই বানানো খড় মাটি দিয়ে তৈরি আমারই একটা মূর্তি। এবার এটাকে জলে বিসর্জন দিতে হবে, তাহলেই ল্যাটা চুকে যাবে। তাহলে এতদিন পর কৃষ্ণনগর থেকে গোপালের নাম সত্যি সত্যি মুছে দেওয়া গেল। ওহ, আজ যে আমার কি আনন্দ হচ্ছে। হ্যাঁ রে, এই গোপালকে ঠিকঠাক মেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ, মেরেছি। কিন্তু কিন্তু নদীর ধারে গোপালের মৃতদেহটা তো দেখতে পেলাম না। তার মানে মানে তোরা চলে আসার পর চান করার অছিলায় আমি নদীর ঘাটে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তো ওই গোপালের মৃতদেহটা চোখে পড়লো না। হ্যাঁ, সে কি? সেনাপতির ছোড়া খেয়ে গোপালকে আমি নিজের চোখে লটকে পড়তে দেখেছি। নিশ্চয়ই শেয়ার কুকুরে নিয়ে গেছে। গোপালের রক্ত দেখেছিলি? দুষ, অন্ধকারে কি সব খুঁটিয়ে দেখবো নাকি? ছুরিটা কোথায়? হ্যাঁ, ছুরিটা কোথায়? নদীতে। দেখি দেখি সেনাপতির হাত দেখি। এই রক্ত কোথায়? রক্ত? হ্যাঁ হ্যাঁ, একটা লোককে মেরে ফেললি অথচ হাতে রক্ত লাগলো না। হ্যাঁ, ইয়ার কি নাকি?
এত সন্দেহ যখন, তখন নিজেই তো গোপালকে মারতে পারতে। আমি বলছি গোপাল মরেছে মরেছে মরেছে। তাহলে তাহলে সেনাপতির হাতে রক্তের দাগ নেই কেন? বল বল আমায় বল। হ্যাঁ, এমনও তো হতে পারে গোপাল রক্তাল্পতায় ভুগছিল। ঠিক বলেছেন, মরার আগে এক ভীষণ ব্যাধিতে আমার শরীরের সব রক্ত যে শুকিয়ে গিয়েছিল। বিশ্বাস না হলে রাজবৈদ্যকে জিজ্ঞেস করতে পারেন। কার গলা রে? মনে হচ্ছে গোপাল। এ কি এ যে মরতে না মরতেই ভূত হয়ে গেল। তোরা আমায় মেরেছিস, কাউকে আমি ছাড়বো না, কাউকে না। ওরে বাবা, এই জন্য আমি এসব খুন টুন করতে চাইনি। ওরে বাবা, আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আমায় শেষে খুন করে গোপালের ভূতের বিষ নজরে পড়তে হলো। এখন গোপালের ভূত যদি আমায় গলা টিপে মেরে ফেলে, কিছু তো একটা করতে হবে। সাধুদা, সাধুদা, কিছু কিছু একটা করো, কিছু একটা করো, গোপালের ভূত তাড়াবার চেষ্টা করো, চেষ্টা করো। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। ঠিক আছে, প্রয়োজন হলে এবার দেখাবো চাঁদেরা গোপাল কি জিনিস।